নমস্কার বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো পাকা আম দিয়ে পাটিসাপটা পিঠে। দুটো আম আমি নিয়ে নিয়েছি। পুরের জন্য দেখো নিয়ে নিয়েছি দুধ, চিনি আর সুজি আর কিছুটা চীনাবাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমটা আমি খোসা ছাড়িয়ে নেব। আমটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, হাত দিয়েই ছাড়িয়েছি। এবার একটা স্যুপ বোল নিয়ে নিলাম। এবার একটু হাত দিয়ে ভালো করে আমি এই ডালাগুলো ভেঙে নেব, নিয়ে তারপরে একটু সেঁকে নেব, তাহলে আর কোনো আঁশ থাকবে না। পিঠেগুলো খেতে খুব ভালো লাগবে। একটা স্যুপ বোল নিয়ে নিয়েছি। এবার এই আমের মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। যেহেতু আমটা ভীষণ মিষ্টি, এই কারণে হাফ বাটি চিনি দেব। আমি পুরো 1 বাটি চিনি নিয়েছি, দেব না। এবার এই হাতাটা দিয়ে একটু মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ, আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। অনেকটা গাঢ় হয়ে গেছে, আর কিছুটা দুধ আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, তাহলে মিষ্টিটা ঠিকঠাক হবে। লবণ না দিলে কোনো কিছুতেই কোনো স্বাদ লাগে না। আর একটু মিশিয়ে নেব। এবার দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার রান্নাঘরে চলো, পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। এই দেখো ঘনত্বটা ঠিক এরকম হবে। এই যে, এবার চলো রান্নাঘরে। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে বাদামগুলো কেটে রেখেছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এই বাদাম দেওয়ার কারণে পুরের মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। এবার যে সুজিটা নিয়েছিলাম সুজিটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমি সুজিটাকে ভেজে নেব। সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। এটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। একদম হালকা গ্যাস দিয়ে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে পুরটা দেখতেও ভালো লাগবে না। ভাজাটা হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি, 1 বাটি দুধ। এবার আস্তে আস্তে জাল দিয়ে পুরটা বানিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এবার একটু শুকিয়ে নেব, তাহলে আমার পুরটা রেডি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ না দিলে মিষ্টি ঠিকঠাক হয় না। আমি সুজি দিয়ে পুর বানিয়ে নিলাম। তোমরা চাইলে নারকেল দিয়েও করতে পারো, আবার সন্দেশ দিয়েও করতে পারো পুর।
আবার দুধ দিয়ে ক্ষীর করেও পুরটা বানিয়ে নিতে পারো। মিষ্টি তোমরা যেমন খাবে তেমনই দেবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি যে কড়াইতে পিঠাটা করব, কড়াইটা বসিয়ে দিলাম। ভালো করে গরম করে নেব কড়াইটা। কড়াইটা গরম হয়ে গেছে। এবার একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি একটু লঙ্কা ভেজে নিচ্ছি, তাহলে পিঠেগুলো আর লাগবে না কড়াইতে। এবার তেলটা আমি তুলে নেব। দেখো আমি একটা আলু নিয়ে নিয়েছি। এই আলুটা দিয়ে আমি তেল দেব। বেগুন নেই, ওই জন্য এইভাবে তেল দিয়ে দেব। আমি এবার দিয়ে দেব এই ব্যাটার, 1 হাতা করে দেব। দেখো পিঠেগুলো সব হয়ে গেছে। দেখো পিঠেগুলো বানিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে। পাকা আমের পাটিসাপটা পিঠে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের এই পিঠে কেমন লাগলো আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এই দেখো খুবই সুন্দর, খেতেও দুর্দান্ত হয়েছে। এই পাকা আমের পিঠে, পাটিসাপটা পিঠেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।